দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের প্রিয় শ্রমিক দাকে 2020 সালে স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। এই জাহাঙ্গীর বাহিনী, মেহবুব গায়েন, শামীম বাহিনী, গৌতম অধিকারীর প্রায় 100-র উপরে ক্রিমিনাল উইথ সোর্ড পিস্তল নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করেন। যে শ্রমিকদাকে দলমত নির্বিশেষে সকলে ভালোবাসেন, মা সরস্বতী ওনার ঠোঁটে রয়েছেন, ওনার মতো বাগ্মী লোক পাও দুষ্কর, সে আমাদের প্রিয় শ্রমিকদাকে বেধড়কভাবে ইনজোর্ড করে এই অভিষেক বাহিনী। এবং তারপরে শ্রমিকদা সমস্ত এভিডেন্স দিয়ে এবার ভারপ্রাপ্তের সঙ্গে ট্রিটমেন্ট করা হয়, সব দিয়ে ইমেল করেন, ইমেলের সিসি আমাকে পাঠান, তার সত্ত্বেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। সেই সমস্ত এভিডেন্স নিয়ে আজকে আমি কমপ্লেন জমা দিয়ে গেলাম, যেখানে বারবার যেখানে বিরোধীরা রেস করছে যেখানটায় যে সমস্ত কিছু 4 তারিখের পরে হচ্ছে। আপনারা ভাবুন যে আমি জেলা সভাপতি থাকালীন আমাকে এই ডায়মন্ডের কপাটাতে কীভাবে হাফডেট করে দেওয়া হয়েছিল। আমাদের মাননীয় রাজ্য সভাপতি যিনি, তাকে যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে সাধারণ পাবলিক কত রকমভাবে ইনজোর হয়েছে, ডায়মন্ড পুলিশ কোনো কেস করেনি। আজকে আমরা প্রায় 76 জনের নামে কমপ্লেন করলাম। উল্লেখযোগ্য আছে তো সব, এবং অভিষেক ব্যানার্জির যে পিএ সুমিত রায়ের নাম তো রয়েছেই, যেহেতু সেকশন 122(b)তে রাখা যায়। এছাড়া গৌতম অধিকারী, শামীম আহমেদ, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, এরা তো রয়েছে, এবং তাদের যাতে সঙ্গী সাথীরা। না, শওকত মোল্লার নাম এতে নেই। এখানে যারা ছিল ডায়মন্ডের যারা ক্রিমিনাল কাম নেতা, তাদের নামই রয়েছে। আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে সেই সময় কিন্তু পুলিশ একটা অভিযোগ দায়ের করেছিল, মামলায় সেই সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু 6-10-2020 ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি, এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনের, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79 এবং আরও 20-25 জন। অভিষেক একটা কথা শোনা যাচ্ছে, আপনি অভিযোগ তো অনেক করছেন, কিন্তু পুলিশ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না, নিচ্ছে তো, তদন্ত হচ্ছে তো। অলরেডি তো 17টা এফআইআর হয়েছে, আরও হবে। এফআইআর কমপ্লেন এগুলো তো ইনভেস্টিগেশনের ব্যাপার। এই যে আমি আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম, প্রাইম অফিসে ইনভেস্টিগেশন করবে পুলিশ, তারপরে এফআইআর দায়ের হবে, ইনভেস্টিগেশন শুরু হবে, এভিডেন্স কালেকশন হবে। কারণ এটা তো মানতে হবে যে অভিষেক ব্যানার্জি তার রাজত্বকালে যেভাবে মরিমুরকের মতো নেতা নেত্রীদের বিরুদ্ধে কমপ্লেন করে তাদের অ্যারেস্ট করতো, আমাদের সরকার তো সেরকম নয়। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এভিডেন্স জোগাড় করার পর তারপরে তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনি ফলতা থানা, ডায়মন্ড হারবার থানা, বিষ্ণুপুর থানাতে একাধিক জায়গায় অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে কেউ এখন অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে তো, অনেকে জেলে রয়েছে তো, যারা রয়েছে অভিষেক ব্যানার্জির গ্যাংয়ের অনেকেই অ্যারেস্ট হয়ে ঢুকে রয়েছে। আপনি সেবাশ্রয় প্রকল্পে রয়েছে, মাটি চুরির কেসে রয়েছে, আমফানের ত্রাণে রয়েছে। এখন মেইন মাথা অভিষেক, আর সুমিতের তো জিজ্ঞাসাবাদ চলছেই, যেহেতু নো কোয়ার্সিভ অ্যাকশনের অর্ডার পেয়ে রয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি তো তদন্ত করছে, ঠিক হয়ে যাবে, আমি ভরসা আছে। না, আমাদের করা মামলায় এখন পর্যন্ত যেটা 31 তারিখ অব্দি রক্ষা কবচ পেয়েছে সেটা হচ্ছে 3টে কেসে, সে 3টের মধ্যে 2টো হচ্ছে আমার করা, আর বাকি 16টার অর্ডার হবে 25 তারিখে। 25 তারিখে কি অর্ডার দেন বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য, দেখা যায়। দেখুন, বিচার ব্যবস্থার উপর তো আমরা না বলাতে পারি না, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, বিচারপতিদের ব্যাপার। আমাদের আস্থা এবং ভরসা রাখতেই হবে বিচার ব্যবস্থার উপর। আর তদন্তকারী সংস্থা মাননীয় সিএম আছেন শুভেন্দুদা, তিনি ফ্রি হ্যান্ডে কাজ করতে বলেছেন এই পুলিশ ডিপার্টমেন্টকে, আর তদন্তকারী সংস্থার উপর আমার ভরসা আছে। আশা করি অভিষেক ব্যানার্জি যেই ডায়মন্ড মডেলের নামে যে পাপের রাজত্ব করেছিল, তার যখন অবসান হয়েছে তখন পাপীরাও শাস্তি পাবে।